আমি আমার মেয়ের জন্য নিয়ে এসেছি, এটা শিপনের, নিচে গারারা টাইপ করা হবে, প্লাজো টাইপের। নিচে শিপন নিয়ে এসেছি। আর শিপনের লাইনিং হলো এটা কাট পিস দিয়ে করব। হ্যাঁ, পাতলার জন্য এর ভিতরে না দিলে ঠিক ভালো লাগবে না, দেখা যাবে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, রেডি হওয়ার পরে পুরোটা দেখাবো। এবং এটা আমার ওড়না বোরকার জন্য, এটা মেয়ের উপরে টপ হবে। যখন রেডি করব অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর। হ্যাঁ, এইটা হলো উপরের, এগুলো লাইনিং। তো এখানে দেখতে পাচ্ছ আমরা পটের হাট বসিয়েছি। সো এগুলো ইয়েস ওয়াটার বটল, এগুলো হলো তিনটে একই কালার, তিনটে করে নিয়েছি। আর এগুলো হলো আমার মেয়েদের মিষ্টি নিয়ে এসেছি, ওরা তো বাড়ি এসে কিছু খেতে চায় না, আমরা খাই না বলে অল্প অল্প করে নিয়ে এসেছি। এটা মিল্ক কেক, একদম পিওর ঘিতে বানানো, অবশ্যই বন্ধুদের দেখাবো। এবং এটা হলো ঘিয়ের মতিচুর লাড্ডু, তো কাটতে পারছে না, ছুরি আনতে গিয়েছে। এবং নিয়েছি অনেকগুলো লেবু, পাতি লেবু। এখন প্রচুর দাম বেড়ে গিয়েছে, কদিন আগে 10 টাকা দুটো তিনটে করে দিচ্ছিল। সো এখন একটা 6 টাকা পিস। এখানে এগুলো নিয়ে এসেছি একটা দাদির কাছ থেকে। এবং আমার হাজবেন্ড নিয়ে চলে এসছে পাত্র মিল্ক কেকটা ঢালার জন্য। আমার ছেলেকে দেখাতে পাচ্ছি না, কেননা আমার ছেলে বাঙালি স্টাইলে বসে আছে, সবকিছু খুলে প্যাম্পাস পরে। খুবই টেস্টি মিল্ক কেকটা। একদম গরম। এবং লাড্ডুটা তো এখানে আছে, কিন্তু এটা তো কাটতে হবে। এখানে আছে মতিচুর লাড্ডু, পিওর ঘিয়ে বানানো, খাওয়ার জন্য। তুমি খাবা? আচ্ছা আচ্ছা, তুমি একটু খেয়ে রিভিউ দাও। দেখো আমরা গিয়েছিলাম বাজার করতে, এখানে দেখতে পাচ্ছি 1 বস্তা বাজার নিয়ে এসেছি। এটা একটা পুরো বস্তাতে করে দিয়েছে। তো এখানে লবণ শেষ হয়ে গিয়েছিল, 2 প্যাকেট নিয়ে এসেছি। একটা মেয়োনিজ নিয়ে এসেছি, এটা অবশ্য আমরা খুব একটা ইউজ করি না, শাওয়ারমা করতে গেলে তো লাগে, সেই জন্য একটা নিয়ে এসেছি মেয়োনিজ। মাঝে মাঝে আমার মেয়ে বা আমরা মাঝে মাঝে খাই, তার জন্য। তারপর নিয়ে এসেছি একটা দাওয়াত বিরিয়ানি বাসমতি রাইস, এটা ওয়ার্ল্ড লংগেস্ট রাইস বলে দাবি করেছে নিজেরাই, ঠিক আছে। আমি কখনো ইউজ করিনি এই ব্র্যান্ডের এই রাইসটা, অ্যাকচুয়ালি ইন্ডিয়া গেট এসবগুলোতে ইউজ করেছি। তো দেখা যাক এটা ইউজ করে কেমন, আমার ভালো লাগে কিনা অবশ্যই বলবো। সো এটা একটা নিয়েছি। তারপর একটা কেচাপ, এটা অফারে ছিল এবং একটা নিয়েছি, অনেক দিন চলবে। তারপরে এখানে এগুলো ওপেন করো। তো এখানে এনেছি আমরা লাউ বা লকি, যেটাই বলো না কেন। সকালে আমাদের প্রয়োজন হয়, আমরা অ্যাকচুয়ালি ডিটক্স ড্রিঙ্ক বা জুস বানাই, তার জন্য। এখানে এনেছি কিউকাম্বার। আজকে যেটা আমরা ইউজুয়ালি খাই সেটা পাইনি, ফ্রেশ ছিল না, ছিল পুরনোগুলো, 2-1 দিনের আগে নিয়ে আসা, সেগুলো ভালো না বলে এটা এনেছি। দেন এডিট করিয়ে নিয়ে আসো। অরেঞ্জ এনেছি। সব কিছুর এখন দাম অনেকটাই বেড়ে গিয়েছে। তো এখানে 2 রকম অরেঞ্জ এনেছি। এটা কি অরেঞ্জ, এটার নাম ওই পেপারটা দাম আমি দেখে বলছি। তো ব্যাগে লেখা নেই, খালি অরেঞ্জ বলে লেখা আছে। এটা একটা কোয়ালিটি, আর এখানে ওপেন করছে আর একটা কোয়ালিটি ডিফারেন্ট। এটা
কিনু অরেঞ্জ এরকম কিছু একটা বলেছিল। খুব শাইনিং অরেঞ্জটা, দেখতে খুবই আমার সুন্দর তো এই মন অরেঞ্জটা। বলছে যে এতে তেল মাখিয়ে রেখেছে। ওই লাইটই খুবই মানে শাইনিং করছে। যাই হোক, সেখানে পেয়ারা তোমাদের মলেই দেখিয়েছিলাম। এগুলো অ্যাকচুয়ালি আমরা একটু দেরি করেই যাই, যখন একদম মানে ফ্রেশ গাড়ি ঢোকে ওই 8:30 9টা নাগাদ ঢোকে, একই টাইমে ঢোকে না, অনেক সময় এক এক সময় এক এক টাইমে ঢোকে। সো এইগুলো এসছিল, আমরা তখনই ফ্রেশ নেওয়ার চেষ্টা করেছি। তো অ্যাকচুয়ালি ফ্রেশ বলতে যেটা আমরা বুঝি গাছ থেকে বা একদম ক্ষেত থেকে আনা, সেটা তো এখানে পাওয়া যাবে না যতটা ফ্রেশ পাওয়া যায়। তো এখানে দেখতে হচ্ছে পুরোটাই, বেশি অংশটা আমাদের এই শাক সবজিটাই বেশি আসে। সো এখানে অরেঞ্জ আছে, কিউকাম্বার, বটল গার্ড, গোয়াভা, এবং এগুলো তো আগে তোমাদের দেখালাম। বাসমতি, এটা আমার মেয়ের জন্য একটা ওরিও আইসক্রিম এনেছিলাম, ওই পছন্দ করেছে। उन्होंने कहा मंदिर मस्जिद के रोज नए नए विवाद निकालकर कोई नेता बनना चाहता है तो ऐसा नहीं होना चाहिए। हमें दुनिया को दिखाना है कि और उन्होंने दोनों समुदायों के बीच दरार डाला। अब अगर हम भूल जाए कि ये बातें भागवत ने कही है तो ऐसा लगेगा कि ये तो बहुत हमारी कोई समझदार व्यक्ति তো এখানে আমার হাজব্যান্ড বললো এবং আমারও ইচ্ছে হলো কি একটু বিরিয়ানি করা যাক। তো এখানে আমরা প্রথমে মনে করলাম প্রন বিরিয়ানি করব, চিংড়ি মাছের। তো চিংড়ি মাছের বিরিয়ানি করেছিলাম এবং তারপর মনে হলো যে অল্প একটু চিকেন বিরিয়ানি। তো আমরা 1 গ্লাসই চাল নিয়েছি। এখানে তোমাদেরকে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল চালটা। এই চালটা আমি কোনোদিন ইউজ করিনি এবং খুবই কস্টলি, অ্যাকচুয়ালি 206 টাকা দিয়েছিল 1 কেজি। তো এটা খুবই কস্টলি রাইস। আমি তো এর আগে কোনোদিনই কিনিনি, প্রথম দিন ইউজ করে দেখছিলাম যে এটা কেমন হয়। তো প্রথম দিন তো এক্সপিরিয়েন্স করে দেখলাম কেমন হয়েছে, কিন্তু আমাদের অত ভালো লাগেনি। কিন্তু সেকেন্ড ডেতে রেজাল্টটা খুবই ভালো এসেছিলো। এখানে অ্যাকচুয়ালি আমাদের একটু নরম হয়ে গিয়েছিল রাইসটা, সেটা আমাদের ফল্টের জন্য। তো সেকেন্ড ডেতে খুবই অ্যামেজিং রেজাল্ট হয়েছিল। তো তোমরা যারা এখন ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এটা হলো সেকেন্ড পার্ট, আমার মেয়ের জন্মদিনে যে ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, এটা সেকেন্ড পার্ট এবং ফাইনাল লাস্ট পার্ট তোমাদের সঙ্গে খুবই শীঘ্রই শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা নতুন চ্যানেল, সেই জন্য তোমাদেরকে সবসময় বলি, একটাই রিকোয়েস্ট করি যে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজ তাহলে আসি, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। এবং তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি তোমরা তোমাদের নতুন বছরটা কিভাবে কাটাচ্ছ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো নতুন বছরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। 1 জানুয়ারিতে আমরা কি করলাম, কোথায় গেলাম, কিভাবে একটু খেলাম, পিকনিক করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং তোমরা জানাতে পারো তোমাদের নতুন বছরটা তোমরা কিভাবে কাটালে। চলো আজ তাহলে আসি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আশা করি তোমরা সাথে থাকবে।